ও নিতাই নি রেব আরো দেশর দলা দলা ফুড়িন বিয়া করি করি ইউরোপ লন্ডন আমেরিকাত তাই তো হিনো গিয়ালে আর তোমারে দিকিতা করতো হিনো গিয়ালে তো আর স্বাধীন হিনো গিয়ালে তোমারে দিকিতা করতো হিনো ফরেন আর স্বদেশের মানুষও মিলবো তোমারে শুধুমাত্র সিঁড়ি হিসাবে ব্যবহার করব যেহেতু সমাজও চলি অনেকে দুঃখ কষ্ট শেয়ার করেন এই পর্যন্ত প্রায় শত শত কষ্ট দুঃখ শুনলাম শুধু ও বিষয় নিয়ে যে ভাই নিলাম তো দোলা চামড়া দেখিয়া গেল কি ভালাইয়া ওহরহ আছে ইলাও আছে যে ফুয়াই নিজর আইল টেস্ট নিজর আইলসর পয়েন্ট দিয়া সম্পূর্ণ খরচ দিয়া বিয়া করে নিছে কিন্তু গিয়ালে তারে ভালাইয়া গেছে বুড়া বুড়া বাপর বয়সী চাচার বয়সী দাদার বয়সী সেউরোর আর বাকি রাখা না মোটামুটি বিশেষ করে আমরা সিলেটের কিছু ফুড়িনতে বাপর বয়সী দাদার বয়সী এমনকি ফই দাদার বয়সী বেড়াইন তোর আর মাছ দিটা না হেইন থাকিয়া আইলা দেশ আর আইয়া তো মনে করলা কম বয়সী তো আর এখন বাচ্চা চাইতে যদি আমরার বাই দিও দয়া মায়া না করেন বুঝছেন নি বাচ্চা চাইতেও যদি মাছ না দেন দাদাইতেও যদি মাছ না দেন আমরা দেশ আর ইয়া কিতা করতাম আমরা তো দেশ আসলে কিচ্ছু নাই না যাইতাম পারলাম ইউরোপ না যাইতাম পারলাম আমেরিকাত না সুন্দর একটু বেঠি বিয়া করতাম পারবো সারা তো টাইম দখল করে লিতরা তো তারা সিঁড়ি হিসাবে ব্যবহার করিয়া জায়গা পর্যন্ত পৌঁছিয়া হিনো গিয়ালে তোমার দিয়া কিতা করতো কারণ এখানে যাওয়ার পরে তো তাই স্বাধীন সেটেল হয়ে গেল তো অহরহ ঘটনা ঘটে দেশনি গতকালকে একটা ঘটনা খুব বেশি ফ্রন্ট লাইনে আইছে তো ইটা অহরহ এটা কোনো বিষয় না তো তাই না খান্দার দরকার কি খান দিয়া কিতা করতা খান্দার তো কিচ্ছু নাই খাম তো গোটাই গেছে ইলাও পাইছি যে ফুড়িয়ে খর যদি ওখানে বুড়া বেটাও হয় তে তাই বিয়া করবো বিয়া করি তাই যে কোনোভাবে যাইতে হইব হিনো গিয়ালে তাই চিন্তা করবো যেলা বাগা লাগে বাগিব তো সচেতন হোক্কা বিয়া শাদি কর্তা সবে ঠিক আছে তবে বিয়া শাদি করিয়া যাতে ইলা বিপদী না হইন বেকার হিনো নিয়া হৌ যখন বাগিব তেও বাটে বাটে তখন জানি হুরুতা মুরতা 2-4 গোয়ার বাদে নেওয়ার প্ল্যান করবা আর বালা তাহকা সব আর আমরা যারা দেশও আছি আমরা ভালো তো আর ওই বেটা কইছিল বলে দলা দলা চামড়ার যে গুণগুণ সকলটি বলে ফুবর ফৈসমর বন্দে দিয়ে মানিয়া তো আতা করেন আমরা ভালো যদি আল্লাহ দেন তো আর ফাইতাম আর না তাহলে তো আর নাই আল্লাহ দিতা মিলাইয়া বা চাচা হলে বুড়া বুড়া দাদা হলে যেটা শুরু করছেন আমরা রিজকও তো আর কিচ্ছু রাখরা না তো এই বিষয়ে আসলে সচেতন থাকবা যদিও ডমকে কিছু কথা কইছি দেখো যদি বয়সের পার্থক্য হয় বিরাট সমস্যা দেখা দেয় অহরহ সমাজে যে পরকীয়ার বিষয় যেটা একমাত্র এই বয়সের পার্থক্য থাকার কারণে এই সমস্যাটা দেখা দেয় যেমন বুঝাই আপনারে যেমন গরিব ফ্যামিলির বিশেষ করে যারা এলাও আছে আমার আত্মীয়র মাঝে ইলা আছে যে বেটা ইউরোপ থাকে তারা বাই সব সারা ফ্যামিলি সহ তারা ইউরোপ থাকেন কিন্তু আমার আত্মীয়র মাঝে তারা প্রস্তাব দিছে তারা রাজি হয়েছে না ফুড়ি নিল এনে সব মিলে না কিন্তু বয়সের যে একটা বিষয় আসে তো সম্ভ্রান্ত মানুষ যারা তারা এই জিনিসটা করে না বিশেষ করে যারা গরিব আমার লাখান এরা প্ল্যান করে কিতা যদি কোনো সুরত ফুড়ি ফাটাইতাম বাড়িতে মনে হয় শুকিয়ে গেল কিন্তু আসলে এলাও পাইছি আমি যে ইমাম সাহাবর ফুড়ি দিলাইছেন বুড়া বেটার লগে এখন তাই আর এক বেটার লগে লোক ধরিয়া আইতো স্যার কিতা করতো কারণ বুড়া মানুষ একে তো মন মেজাজের লগে মিলতো না বয়সের লগে পার্থক্য থাকার কারণে স্বাভাবিক মন মানসিকতা মিলতো না কিন্তু পয়লা তোর টেকার লোভে বিয়া করি লাইছে বিয়া করিয়া এখন খালি তো আর টেকা দিই তো আর সব জিনিস হয় না মন মানসিকতার একটা মিল মহব্বত থাকা লাগে তো ইলা অহরহ ঘটনা ঘটে লাগি দয়া করি আমরা সিলেটর বিশেষ করে এই সমস্যাটা এই বেমারটা আমরা সিলেটর যারা আছেন আল্লাহকে আসতে বয়সের বিষয়ে খেয়াল রাখবা টাকা পয়সা আল্লাহ সবরে দে যে বুড়া বেটার আজকে কয়েকতলা বাড়ি আর কয়েকতলা বিল্ডিং আছে আজকে যে যুবক উঠের হেও এক সময় এই টাকা পয়সার মালিক হইব বয়সে সব এই যে বুড়ার আজকে বিল্ডিং হয়েছে কোটি টাকা পয়সা হয়েছে এই পয়সাটা কিন্তু এক সময় তারা আসিল না খবর নিয়ে দেখেন জানি হয়তো কেউ বাপ দাদার বংশধর বংশ পরম্পরায় আসিল কিন্তু বাস্তবে সবরিলা থাকে না একটা সময় সবর হয় কিন্তু বয়সের পার্থক্য থাকার কারণে এই যে একটা ফুড়ির জীবন ধ্বংস করা এই ফুড়িটা কিন্তু সারা জীবন কষ্ট করবো আখতা জামাই মারা যাইব শেষ বয়স বেটার বয়সে বেটাতে মারা যাইব এই ফুড়িকে যাইতো কেন তো এই বিষয়গুলো আমরা খুব খেয়াল করা দরকার সচেতন থাকা দরকার এবং যারাও নিতা চাইরা একটু খেয়াল করি নিবা একটু বয়স হইলে নিবা বালা তাহকা সালামু আলাইকুম।